আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 2 ফেব্রুয়ারি। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেই দানবীয় আকার ধারণ করবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেই খবরাখবরও আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে এবং কোনো কোনো অঞ্চলে সকাল থেকে বিকাল পর্যন্ত ভয়ানক আকারে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা নামবে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে রয়েছে চলুন এক নজরে দেখা যাক। এছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লালমোহন থেকে শুরু করে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগড়া থেকে শুরু করে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল থেকে শুরু করে আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মথাবাড়িয়া, সায়েমনগর থেকে শুরু করে কলাপাড়া, লালমোহন, মতিরাট, বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়া উপজেলা, চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই জায়গাগুলোতে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি রায়পুর থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম, মাদারীপুর থেকে শুরু করে মুন্সীগঞ্জ, এছাড়াও ব্রাহ্মণপাড়া, কুমিল্লা হতে হোমনা, আগরতলা, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রোয়া, কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, এছাড়াও ইতনা থেকে শুরু করে কিশোরগঞ্জ, বালুখা থেকে শুরু করে ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ রবিবার 2 জানুয়ারি অর্থাৎ রবিবার 2 ফেব্রুয়ারি সকাল থেকেই এই জায়গাগুলোতে তাণ্ডবটি চালাবে। এছাড়াও আমরা যদি দেখি যে ছড়াঘাট, রাজীবপুর, সিলমারিয়া, বাহাদুরবাদ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও যদি আমরা কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা যদি একটু জুম করে দেখি তাহলে কলকাতার দেখতে পাবো বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়ায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও 7টা-8টা নাগাদ দেখতে পাবো যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল এবং পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, কলাপাড়া, লালমোহন, মতিরাট পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও যদি আমরা দেখি হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুর, এছাড়াও মুন্সীগঞ্জ থেকে শুরু করে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা হতে ঢাকা, নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া, এছাড়াও নরসিংদী এবং
আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে কিশোরগঞ্জ, ইতনা, হবিগঞ্জ থেকে শুরু করে কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, এছাড়াও নেত্রকোনা, ফুলপুরের আশেপাশে দিয়ে অতিমাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আবহাওয়া খারাপ থাকবে সিলমারিয়া ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ পর্যন্ত, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, খড়গপুর, জালেশ্বর, বালাসর, বারিপাদা, ছাকুলিয়ার আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির মতো করে কুয়াশা নামবে, তার সাথে কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও 10টা নাগাদ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রবিবার 2 ফেব্রুয়ারি 10টার দিকে, সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, এছাড়াও মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়ার আশেপাশে তাণ্ডবটি চালাবেই। এছাড়াও বাংলাদেশের সব জায়গায় কিন্তু আস্তে আস্তে তাণ্ডবটা কমবে। এছাড়াও ফটিকছড়া উপজেলা, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার কলাঘাট থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে ওই একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ আমরা যদি দেখি সকাল 5টা থেকে আমরা দেখতে পাচ্ছি 10টা পর্যন্ত একই ধরনের আপডেট এই জায়গাগুলোতে থাকবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, হিমেল বাতাসের সাথে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা যদি 12টা, 1টা, 2টা নাগাদ যাই তাহলে বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মতিরাট, সেনবাগ, বরিশাল থেকে শুরু করে ফটিকছড়া উপজেলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, লালমনিরহাট, আমরা দেখতে পাচ্ছি লালমোহন থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা সন্ধেবেলায় দেখব একদম বাংলাদেশ ও কলকাতার সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে, শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে, তবে কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলে আবহাওয়াটা বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি সোমবার 3 ফেব্রুয়ারিতে যাই তাহলে 3 ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে লোহাগড়া, মাদারীপুর, সাইমনগর, পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লাকসাম, হবিগঞ্জ, রায়পুর থেকে শুরু করে আমরা যদি একটু দেখি মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা পর্যন্ত, এছাড়াও আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও ফটিকছড়া উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও কলকাতার সব জায়গায় কম বেশি হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনার সব কিছু জায়গাতেই কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপও থাকতে পারে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার 4 ফেব্রুয়ারিতে। মঙ্গলবারে আমাদের বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে। যদি হয়ে যায় তাহলে সেটারও আপডেট আপনারা জানতে পারবেন। তো বাংলাদেশ ও কলকাতার আরও আপডেট জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।